আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনাহাবনের কিচেন থেকে সবাইকে স্বাগত। পালংয়ের শাক আর কলার ডাল দিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছে। হাঁড়িতে গরম হয়ে গেছে পানি, কলার ডালটা ঢেলে দেবো। বিসমিল্লাহ। আর তার সঙ্গে দিব কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন থেতলানো, এই সবগুলো ঢেলে দিলাম। এখন আমি ডালটা সিদ্ধ করে নেব। ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন পালংয়ের শাকগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। মেশিন সারা হয়নি নাকি? বছর শুধু খালি মেশিনই নষ্ট হয় তোমার। এখন শাকগুলা সিদ্ধ হওয়ার পর সুন্দর করে ঘুটে নেব। শাকগুলা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। ঢাকা দিদি। সুন্দরভাবে দিয়ে লাড়াচাড়া করে ডালগুলা শাকগুলার সঙ্গে পাইল হয়ে যাচ্ছে। এই যে শাক আর ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দিলাম কেন বলুন তো? ঘুটা অসুবিধা হবে সেই জন্য। এভাবে সুন্দর করে ঘুটে নেব। কলাইয়ের ডাল আর পালংয়ের শাক খুব মিল। কলাইয়ের ডালের সঙ্গে পালংয়ের শাক। এই যে সুন্দরভাবে মোলায়েম হয়ে গেছে। এখন আমি হাঁড়িটা নামিয়ে নিলাম। তেল আর রসুন বাগার পুড়ি শাক ঢেলে দেব। কড়াইয়ে তেল ঢেলে দিলাম। হয়েছে। রসুন দিয়ে দিলাম, রসুন ছেঁচা। কি আবার হবে রান্নার সময় বোঝা যাবে নাকি? কালো জিরে দিলাম কটা। লাগুক। সেই কখন বসিতে এখন পর্যন্ত ঠান্ডা হয়নি। একে একে রান্না হবে। তেলে দিয়ে দিলাম শাক। কজন আছে ঘানির কাছে? হ্যালো, কি খবর? সুন্দরভাবে শাকটা রান্না হয়ে গেল। শাকে দিলাম কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, কালার ডাল সিদ্ধ করে নিলাম। কালার ডাল হাফ সিদ্ধ হওয়ার পর শাকগুলো দিয়ে দিলাম। শাক তুলে দেওয়ার পর লবণ দিলাম। ঘুটে নিয়ে রসুন ছেঁচা আর কালো জিরে দিয়ে তেল পাড়লাম। আপনারা সবাই ভিডিওটা দেখুন।
লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। সবাই ফেসবুকে পেজগুলো আছে ফলো করেন। আর আপনারা রান্না করে খেয়েন। এখন পালং, শীতের সময় পালং, কপি, টাটকা টাটকা শাক সবজি খেয়েই মজা। আদা বাটা জিরে বাটা কিছুই লাগেনি, কিন্তু আমি একটু কালো জিরে দিয়েছি তাই। আপনারা সবাই ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।